जगन्नाथ के रथ का चक्र ऐसा घूम के आएगा, अपने हर फेरे में वो बस प्रलय ही संग लाएगा। ततराती धरती माँ के कोख से अब जन्मेगा, एक युग का अंत होगा, युग नया एक आएगा। শ্রীকৃষ্ণের গীতা থেকে কলিযুগের জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? আপনার কর্মফল কখনো বাকি রাখে না। কলিযুগের কঠোর বাস্তবতা বুঝতে পারলে আর কোনো পাপ করার কথা ভাববেনও না। কলিযুগে পাপ করলে শাস্তি মিটতে সময় লাগে না। হ্যাঁ, শ্রীকৃষ্ণের বাণী তাই বলছে। কলিযুগে বদলে গিয়েছে কর্মফলের নিয়ম। শ্রীকৃষ্ণের উপদেশ কি বলছে? কলিযুগে কোন কর্মের ফল পেতে হয় তড়িৎ গতিতে জানতে হলে দেখুন দেবলোকের পথের আজকের পর্বের ভিডিও। কলিযুগে কর্মফল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনের জন্য অত্যন্ত গভীর অর্থ বহন করে। এই যুগকে বলা হয় পাপ ও দুষ্কর্মের যুগ, যেখানে মানুষের মধ্যে অসৎ মানসিকতা এবং অশান্তির প্রবণতা বাড়ে। সে কারণে কলিযুগের বৈশিষ্ট্য হলো মানুষের কর্মফল দ্রুত তার জীবনে প্রকাশ পায়। অতীতে অনেক সময় কাজের ফল পাওয়া অনেক পরে হলেও এই যুগে ভালো কিংবা খারাপ কাজের প্রতিফলন খুব স্বল্প সময়ের মধ্যে ঘটে যায়। শ্রীকৃষ্ণ গীতা ও অন্যান্য পুরাণে কর্ম ও কর্মফল নিয়ে যা নির্দেশ দিয়েছেন তা আজকের আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেছেন, আমাদের অধিকার কেবল কর্মে, কিন্তু কর্মের ফল নিয়ে আসক্ত হওয়া উচিত নয়। অর্থাৎ কাজ করো, কিন্তু ফলাফল নিয়ে উদ্বিগ্ন বা আত্মস্থ হয়ে যেও না। কিন্তু কলিযুগের প্রকৃতি এমন যে এখানে মানুষের কাজের ফল দ্রুত তাকে ছুঁয়ে যায়, তাই নিজের কাজের প্রতি দায়িত্ববোধ ও সতর্কতা অপরিহার্য হয়ে পড়ে। কলিযুগে মানুষের মানসিক দুর্বলতার কারণে তারা অনেক সময় ভুল পথে চলতে পারে, আর ভুল পথে চললে তার ফলও তাড়াতাড়ি ভোগ করতে হয়। মিথ্যা, অন্যায়, লোভ ও হিংসার মতো পাপময় কাজের ফল দ্রুত ধরা দেয়, যা অনেক সময় জীবনের ক্ষতি এবং বিপদ হিসেবে দেখা দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষায় আমরা পাই এসব পাপ কর্ম থেকে বিরত থাকা এবং সদাচরণে বিশ্বাস রাখা জীবনের নিরাপত্তার জন্য জরুরি। কারণ কর্মের ফল এ যুগে অবশ্যম্ভাবী এবং দ্রুত পাওয়া যায়। যদিও কলিযুগের কঠোর নিয়ম, শ্রীকৃষ্ণ আমাদের আশ্বাস দিয়েছেন যে যদি কেউ নিজের ভুল বুঝে তাতে অনুশোচনা করে এবং সৎপথে ফিরে আসে, তাহলে তার জন্য করুণার দরজা সর্বদা খোলা থাকে। তাই এই যুগে পাপ কাজের শাস্তি দ্রুত পাওয়া সত্ত্বেও পরিবর্তনের সম্ভাবনা থেকে যায়। এটি আমাদের শিক্ষা দেয় যে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবনের পথ নির্ধারণ করাই কলিযুগে উত্তরণের প্রধান উপায়। আজকের আধুনিক জীবনে যেখানে সবকিছু দ্রুত ঘটে, কর্মফল পাওয়াও ততটাই দ্রুত। কিন্তু তাই ভুল কাজ করলে তার ফলও অনিবার্যভাবে জীবনের নানা ক্ষেত্রে পরিলক্ষিত হয়। আর সৎ ও পরিশ্রমী পথে চললে তার সুফলও খুব বেশি সময় অপেক্ষা করতে হয় না। আমাদের প্রতিটি কর্মের পিছনে দায়িত্ববোধ থাকা অত্যাবশ্যক, কারণ এ থেকে পালানো সম্ভব নয়। শেষমেশ কলিযুগে নিজের কর্মফল দ্রুত ভোগ করতে হয় বলে সততা ও ধর্ম পালনকে অধিক গুরুত্ব দিতে শ্রীকৃষ্ণ আমাদের আহ্বান জানিয়েছেন। খারাপ কাজ করলে তার শাস্তি আজকের দিনে বা খুব অল্প সময়ের মধ্যে ভোগ করতে হয়। তাই নিজের কর্মের প্রতি যত্নবান হয়ে সদাচরণ এবং ন্যায় পথে চলাটাই যুগের শ্রেষ্ঠ শিক্ষা এবং জীবনের নিরাপত্তার মূল চাবিকাঠি। কলিযুগের কঠোর বাস্তবতা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি ছোট বড় কর্মই কিন্তু ভবিষ্যতের জীবনের দিশা নির্ধারণ করে। এ যুগে শুধুমাত্র বাহ্যিক আচরণই নয়, মনোভাব ও চিন্তাধারাও অপরিসীম গুরুত্ব রয়েছে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে কোনো কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত পরোপকার এবং সত্যের অনুসরণ, শুধুমাত্র নিজস্ব লাভের জন্য নয়। যখন আমরা আমাদের হৃদয় ও মনকে পবিত্র রাখি, তখন যে কর্মই করি তার ফলও পরিশুদ্ধ হয়। কলিযুগে এই মানসিক বিশুদ্ধতা অর্জন করাই সবচেয়ে বড় সংগ্রাম এবং সাধনা। কারণ এখানে শুদ্ধ অন্তর ও সততা ছাড়া সফলতা অর্জন করা অত্যন্ত কঠিন। তাই নিজের ভিতর থেকে শুভ চিন্তা ও কাজ করে তোলাই হলো শ্রীকৃষ্ণের মূল উপদেশ, যা এই যুগের কর্মফলের জটিলতাকে সহজ করে দেয় এবং জীবনের শান্তি ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে।